দীপা সূর্যকে বলে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, চলুন পানিপুরি খাই, কলকাতায় তো ফুচকা পাওয়া যায়, আর এটা তো মুম্বাই, এখানে পানিপুরি পাওয়া যায়। এই বলে দীপা আর সূর্য পানিপুরি খায়। এরপর সূর্যর ঝাল লাগলে পাশের আইসক্রিমের দোকানে গিয়ে দীপা সূর্যকে আইসক্রিম খাওয়ায়। তারপর সূর্যর কাছে টাকা না থাকলে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়, আর তাদের পেছনে দোকানদাররা ছুটতে থাকে। অবশেষে তারা একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। এসবের মধ্যে সূর্য বলে, অলি আর চারু বলেছে আমি তোমায় ডিভোর্স দিই। দীপা বলে, ওরা তো ভুল কিছু বলেনি, আপনি নিজেকে একটু শক্ত করুন। সূর্য বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। দীপা বলে, আর কতবার ভাঙবেন আপনি আমাকে? এই বলে দীপা চলে যেতে গেলে সূর্য বলে, আমার মেয়ে আর চারু যখন চেয়েছে তখন আমি তোমায় ডিভোর্স দেব, কিন্তু সূর্য দীপার আর দীপা সূর্যরই থাকবে। কথা শুনে দীপা সেখান থেকে চলে যায়। এরপর দীপা বাড়িতে ফিরে এলে সাক্ষ্যদীপ বাবুর মা বলে, কি হয়েছে? দীপা বলে, অলি আর চারু চেয়েছে আমার আর ডাক্তারবাবুর ডিভোর্স হোক। কথাটা রূপা শুনতে পেয়ে আপন মনে বলে, তুমি আবার মাকে কাটালে হিংসেকুটি, আই হেট ইউ। পরের দিন সকালবেলায় রূপা সোনাকে বলে, তুমি চারুর সাথে তোমার বাবার বিয়ে করানোর জন্য তোমার বাবা আর মায়ের ডিভোর্স করাতে চেয়েছো। মা তো নিজের লাইফ রিস্ক নিয়ে তোমার জন্য কত কিছু করলো, শ্রেয়ানকে দিয়ে তোমার কাছে ক্ষমা চাইয়েছে। সোনা বলে, এই সমস্ত কিছু ট্র্যাপ ছিল, আমার কাছে ছবি এসেছিল যেখানে মা শ্রিয়ানকে হাক করেছিল, মা ওকে দিয়ে সবকিছু বলিয়েছিল। রূপা বলে, তুমি ছবিগুলো কোথা থেকে পেলে? সোনা বলে, আমি তোমায় সেটা কিছুতেই বলবো না, আমাকে একা থাকতে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রূপা বলে, এরকম নোংরা খেলা একজনই খেলতে পারে, অনেক হয়েছে, এবার আমি তোমার সত্যিটা সবাইকে বলে দেব।